আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। আশা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে হাউ টু রাইট আ সিভি। আমি আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে একটি পারফেক্ট সিভি খুব সহজেই লিখে ফেলা যায় এবং খুব সিম্পল কিছু নিয়ম কানুন ফলো করলেই সিভিটা খুব সুন্দর করে লিখে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত থাকবে এসএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের জন্যই, কারণ এসএসসি পরীক্ষার্থীদের সিভি রাইটিংটা খুব বেশি এসে থাকে, প্রত্যেক পরীক্ষায় তাদের কম্পালসারি অ্যান্সার করতেই হয়। তো তাদের জন্যই এই ভিডিওটি, আশা করছি তাদের খুব উপকার হবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো সিভি রাইটিংয়ে যদি প্রথমেই চলে আসি, এখানে ডেটটা আগে লিখে ফেলতে হবে, তারপরে দ্য হেডমাস্টার বা দ্য অথরিটি বা এক্স হাই স্কুল বা এবিসি কোম্পানি, এখানে অবলিক দিয়েছি কারণ যার যেটা সে সেটাই লিখবে। যদি আপনি স্কুল থেকে হয়ে থাকেন তাহলে স্কুল থেকে লিখবেন, আপনি যদি কোনো কোম্পানির থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে একটা কোম্পানির নামটা ওখানে দিয়ে দিবেন, আর কিছুই না। আর এখানে ঠিকানাটাও লিখে দিতে হবে। আমি এখানে দিয়েছি গাবতলী, ঢাকা। আর এখানে সাবজেক্টটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তো এটা সাবজেক্টের পরে আপনারা চাইলে নিচে স্কেলের দাগটা দিতেও পারেন, নাও পারেন, এতে কোনো সমস্যা হবে না। আর এখানে এই তো স্যার, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ডেটেড 15/05/2021 দ্যাট অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার is going to be posted in your reputed school। তো এভাবে আপনারা শুরু করবেন, ঠিক অ্যাপ্লিকেশন যেভাবে লেখেন সেভাবেই। তারপর আই মাইসেলফ সাবমিটিং মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার ইনফরমেশন ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। তো এতটুকু লেখার নিয়ম, এতটুকুই লিখতে হবে, এর বেশি বা কম লেখা যাবে না। এটা কভার, আমরা যে প্রথমে সিভির কভারটা বলে থাকি সেটা প্রথম পৃষ্ঠায় আপনাকে শেষ করতে হবে, তা না হলে এটা আসলে নিয়ম ফলো না করলে সিভি সম্পূর্ণই কেটে দেওয়া হয়। তারপর আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কমপ্লিট ফর দ্য পোস্ট competence for the post, ইউর অবিডিয়েন্টলি সাদিয়া আফরিন। তো এটা আমি লিখেছি, এটা তোমার কভার লেটারটা যেটা থাকবে, কারণ সিভিতে সবসময় কভার লেটারটা আগে দেখা হয়। তো তোমরা চেষ্টা করবে যে কভার লেটারটা যাতে খুব সুন্দর, স্পষ্ট এবং কাটা ছেঁড়া এগুলো থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করব। কারণ একটা জিনিস যখন ফার্স্টেই, যেমন এই জিনিসটা সম্পূর্ণ এতটুক ধরে লিখতে হয়, এটা আমরা সবাই জানি, এটার একটা খুব সুন্দর একটা নিয়ম আছে, ঠিক আছে? তো এই নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে লিখতে হবে। আর এখানে আমি স্কেলিং করিনি, তো তোমরা অবশ্যই স্কেলিংটাও করে নিবে, কারণ এটা যেহেতু তোমরা বোর্ড পরীক্ষায় লিখতে যাচ্ছ এবং স্কুলের বিভিন্ন পরীক্ষায় লিখতে হয়। তো কভার যে পেজটা, এটাকে বলে সিভির কভার পেজ। তো এটা আমরা সবসময় চেষ্টা করব খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আর সাবজেক্টের যেটা বললাম, যে সাবজেক্টের এখানে তোমরা স্কেলিং দিয়ে দাগ দিতেও পারো, নাও পারো, কিন্তু এই সাইড বরাবর তোমরা স্কেলিং করে নিবে। আমি যেহেতু স্কেলিং করিনি, তাহলে হবে কি লেখাটা একদম এক বরাবর চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে এবং রুলসটাও আমরা মেনটেন করতে পারবো। তো আশা করছি সিভির কভারটা কিভাবে করতে হয় এটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই অনুযায়ী করলে আশা করছি কোনো মার্কস কাটা যাবে না। আর আরেকটি প্রশ্ন, যে তোমার হাতের যে বাম দিকটা রয়েছে, সেই বাম দিক থেকে ডান দিক পর্যন্ত, বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা, এইভাবে যাতে সিভিটা তুমি সোজা করলে একদম সম্পূর্ণ পেজ দেখা যায়, ঠিক এই পেজ এভাবে লিখতে হবে। আমি আবারও দেখিয়ে দিব ভিডিওর শেষে, সমস্যা নেই। তো আজকের ভিডিওটি তোমাদের এই সম্পর্কিতই থাকছে, যে সিভিটা কিভাবে লেখা যায়। তো আমার ভিডিওটি যারা সবসময় দেখো, আমার চ্যানেলটিতে নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে, যাতে করে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। আর আমার চ্যানেলের ভিডিওগুলো থাকে সম্পূর্ণ স্টাডি রিলেটেড এবং এটি তোমাদের অনেক উপকারে আসে আমার মনে হয়, কারণ অনেকেই আমাকে কমেন্ট করো, সেই অনুযায়ী আমি ভিডিও দিই।
তো আমি এখানে দেখো এক সিরিয়াল বরাবর খুব সুন্দর মতো কারিকুলাম ভিটি এটা লিখে নিয়েছি। এখানে 1 নম্বরে দিয়েছি হচ্ছে আমার নেম সাদিয়া আফরিন, মাই ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, এগুলো। আর এখানে আমি এক্সএস লিখেছি কারণ হচ্ছে এখানে আমি নাম্বারটা দেইনি, সো তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে নিবে, ঠিক আছে। আর ওখানে যেমনটা এক্স হাই স্কুল লিখেছিলাম, তার মানে ওখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের স্কুলের নামটা লিখে নিবে। তো এটা হচ্ছে পরের পৃষ্ঠার সেকেন্ড পার্ট। প্রথমে তো তোমরা লিখেই নিলে কন্ট্যাক্ট নাম্বার। 11 নম্বরে দেবে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার জন্য প্রথমে হচ্ছে একটা ছকের মতো করে এঁকে নিতে হবে। তো এটার পরে তুমি উপরে আমি টাইটেল দিয়েছি নেম অফ এক্সাম, ইয়ার, জিপিএ, বোর্ড অর ইউনিভার্সিটি, ঠিক আছে। আর এখানে তো আমার ডিগ্রিগুলোর নাম, মাস্টার্স, এমএ, বিএ, এইচএসসি, এসএসসি, আর এগুলো তুমি কত কত সালে দিয়েছো এটা একটু জাস্ট হিসাব করে দিতে হবে। যেমন তুমি 13তে যদি এসএসসি দাও, অবশ্যই 15তে তোমার এইচএসসি দিতে হবে, ব্যাপারটা ঠিক এরকম। তো তোমরা একটু হিসেব করে জাস্ট সালটা লিখলেই চলে যাবে, মানে হয়ে যাবে খুব সুন্দর মতো। আর যদি তুমি এইভাবে লেখো যে 2010 সালে তুমি এসএসসি পাস করে 2020 সালে মানে এসএসসি পাস করেছো, তাহলে কিন্তু এটা হবে না। একটু জাস্ট সালগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে দিতে হবে। আর এখানে আমি জিপিএটার জন্য একটা করেছি। জিপিএ তোমার মন মতো, কিন্তু সবসময় মনে রাখবে যে মাস্টার্স বা বিএ এগুলোতে কখনো 4 পয়েন্ট না দেওয়াই ভালো, কারণ 4 পয়েন্ট সাধারণত কেউ পায় না এই কারণে। আর এসএসসিতে তো সর্বোচ্চ জিপিএ যেটা 5.00 সেটাই দিয়েছি। তো তোমাদের যেটা ইচ্ছা এখানে তোমরা সেটাই দিতে পারো, এখানে কোনো বাধা ধরার নিয়ম বা অন্য কোনো কিছু নেই। আশা করছি ছকটা তোমাদের কাছে ক্লিয়ার। আর আমি তো বললামই যে সাল এসএসসি দিবে তার ঠিক 2 সাল আগে হচ্ছে এইচএসসিটা দিবে, কারণ এলোমেলোভাবে সাল দিলে আসলে এটা হবে না, তাহলে হচ্ছে ম্যাম বুঝতে পারবেন। তো আর যদি কোনো মানে বুঝতে সমস্যা হয় বা এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে, ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এখানে 12 নম্বরে আমি দিয়েছি, অ্যাড করেছি এক্সপিরিয়েন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন এক্স হাই স্কুল। মানে তুমি যে হাই স্কুলে, অবশ্যই আমরা জানি একটা জবের জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে এবং সিভিতে তো মাস্ট একটা এক্সপিরিয়েন্স লাগবেই। তো এই এক্সপিরিয়েন্সেরটা হচ্ছে তুমি এটা লিখবে যে আমি একটা স্কুলে এভাবে আগে জব করতাম, এ কারণে এখন আবার এখানে অ্যাপ্লাই করছি। এছাড়া কোনো জবের জন্য অ্যাপ্লাই করা হবে না। আর এখানে হচ্ছে রেফারেন্স আমি দিয়েছি এমডি নুরুল ইসলাম। সো এটা তেমন ফ্যাক্ট করে না তুমি রেফারেন্সে কার নাম দিচ্ছ, বা তুমি আরেকটা জিনিস করতে পারো যে পাশে লিখে দিতে পারো যে এমডি নুরুল ইসলাম সিনিয়র হাই স্কুল টিচার, এরকম কিছু, যে নুরুল ইসলাম আমাকে রেফারেন্স করছে, আমি হচ্ছে ভালো, লোকটা হচ্ছে ভালো একটি পদে আছে, এটাই বোঝাচ্ছে আর কি। তোমরা পাশে লিখে নিতে পারো যে এমডি নুরুল ইসলাম সিনিয়র অফিসার অর সিনিয়র হাই স্কুল টিচার। তারপরে হচ্ছে আমি দিয়েছি সিগনেচার, ঠিক আছে। সিগনেচারটা তো তোমাদের মাস্ট দিতে হবে, মানে যে সিভিটা বানাচ্ছ তার সিগনেচার। তো আমি যেহেতু সিভিটা মানে বানিয়ে দিচ্ছি, সেহেতু আমি এখানে এই যে দেখো ডেট অ্যান্ড সিগনেচারের এখানে সাদিয়া আফরিন দিয়ে দিয়েছি, মানে হচ্ছে আমার নামটা ডেট অ্যান্ড সিগনেচার ওখানে দিয়ে দিয়েছি। তো তোমরাও এটা করবে। আশা করছি সিভিটা তোমরা সম্পূর্ণ ভিডিওটি মানে বুঝতে পেরেছো। আমি আবারও খাতাটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার কভার পেজ, এটা হচ্ছে তার পরবর্তী পেজ। তোমরাও ঠিক এভাবে লিখবে যাতে তোমরা হচ্ছে সম্পূর্ণটা খাতাটা দেখা যায়, ঠিক আছে। আর এখানটা একটু স্কেলিং করে নিবে এই পেজটা, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আবার। এই পেজটাতে তোমরা লেখা শুরু করবে, এই যে সম্পূর্ণ বরাবর লিখবে এবং পরের পেজেও যাতে তোমাদের লেখাটা থাকে। এভাবে যদি তোমরা না লিখো তাহলে তোমাদেরকে সম্পূর্ণ সিভি কেটে দেওয়া হবে, এবং এটাই হচ্ছে সিভি লেখার রুলস। আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং আমার ভিডিওগুলো হচ্ছে তোমাদের উপকারে এসেছে আমি আশা করছি। তো আগামী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আশা করছি আগামী দিনের ভিডিওগুলো তোমরা দেখবে। তো এই তো আমার সিভি হ্যান্ডরাইটিং সহ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা হচ্ছে এভাবে সিভি লেখার চেষ্টা করবে। আর যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আছো তাদের অনেক অনেক শুভকামনা, এবং আশা করছি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করবে। আর ইংলিশের জন্য তো অবশ্যই আরও একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা অনেকেই ইংলিশ লেখার যে কিছু কিছু রুলস নিয়ম এগুলো বুঝি না, যার কারণে ইংরেজিতে আমরা ভালো মার্কসও পাই না। এই তো আমার সম্পূর্ণ সিভিটা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে। আচ্ছা আমি তোমাদের আরেকবারও দেখিয়ে দিই পেজটা, সাদা পেজ দিয়ে কিভাবে তোমরা লিখতে পারো। তো এই দেখো আমি পেজটা উল্টিয়ে নিচ্ছি, এই যে এই পেজ থেকে শুরু করতে হয়,
হ্যাঁ, এই যে এই পেজ থেকে শুরু করতে হয় এবং তার পরের পেজ থেকে আবার লিখতে হয়। ঠিক আছে, এই তো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পেজ থেকে শুরু করবে, এখান থেকে, আর হচ্ছে তার পরের পৃষ্ঠায় শেষ করবে। আর 2 পেজের বেশি কখনোই লেখা যাবে না, তাহলে স্কুল থেকে কেটে দিবে এবং এই দায়ভার কেউ নেবে না। আর এই পৃষ্ঠার মধ্যে এটা শেষ করে ফেলতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে এসেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।